আছে কিন্তু এই যে লক এই সিন্দুকটা কিন্তু উনি ব্যবহার করতো এখানে নইচা এই নইচা দিয়া হাসানো যায় কিন্তু উনি তামাক টানতেন দেখা যাচ্ছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখতে পাচ্ছেন সবাইকে জানাই সাদর সম্ভাষণ। আজকে আপনাদেরকে নিয়ে আসছি বাংলাদেশের উত্তর পূর্ব ডিস্ট্রিক্ট সুনামগঞ্জের হাসন রাজার বাড়িতে। আজকে আমরা জানবো হাসন রাজা সম্পর্কে, আমাদের সাথেই থাকুন। প্রথমে দেখতে পাচ্ছেন যে আমরা ঢুকছি হাসন রাজার যে মেমোরিয়াল স্মৃতি সংগ্রহশালা আছে, সেখানে আমরা কিন্তু 30 টাকার টিকিট দিয়ে কিন্তু আমরা হাসন রাজার সম্পর্কে, তার প্রতীক এবং ইতিহাস সম্পর্কে জানবো। আমাদের সাথেই থাকুন। 1854 সালের 21শে ডিসেম্বর হাসন রাজা জন্মগ্রহণ করেন। সেকালের অবিভক্ত বাংলা প্রদেশের সিলেট জেলার সুনামগঞ্জ শহরের নিকটবর্তী সুরমা নদীর তীরে লক্ষণশিরি পরগনার তেগরিয়া গ্রামে। হাসন রাজা জমিদার পরিবারের সন্তান। তার পিতা দেওয়ান আলী রাজা চৌধুরী ছিলেন প্রতাপশালী জমিদার। হাসন রাজা তার তৃতীয় পুত্র। আমরা প্রবেশ করলাম হাসন রাজার যে সংগ্রহশালা আছে, স্মৃতি বিজড়িত যে মিউজিয়াম রাখা আছে। আমরা হাসন রাজার এই মিউজিয়ামে আজকে ঘুরে ঘুরে কিছু তার তৈজসপত্র, ব্যবহৃত তৈজসপত্র দেখব। এই যে সামনেই দেখতে পাচ্ছি একটি সিন্দুক। এটা অবশ্য সিন্দুক বলা যাবে না, এটা হাসন রাজা ইউজ করত। এবং এখানে কি সুন্দর করে যেটা লক আছে কিন্তু এই যে লক, এই সিন্দুকটা কিন্তু উনি ব্যবহার করতো, এখানে রাখা আছে। আরেকটি লক এখানে দেখা যাচ্ছে, এটাও কাঠের তৈরি। বিভিন্ন সময় হাসন রাজার জীবনী, এই যে এই দেখতে পাচ্ছেন যে এটা কাঠের কলস, এখানেও লেখা আছে যে হাসন রাজার স্ত্রী ব্যবহৃত কলসি। আর এই যে সেই বিখ্যাত হাসন রাজা কিসের বাড়ি কিসের গড় কিসের জমিদারি, সঙ্গের সঙ্গীরা কেউ নাই তোর কেবল একেশ্বরী। এই যে নইচা, এই নইচা দিয়া হাসন রাজা কিন্তু উনি তামাক টানতেন দেখা যাচ্ছে। এবং এখানে একটা তৈজসপত্র দেখতে পাচ্ছি, এগুলো হাসন রাজার সংগ্রহশালা তৈজসপত্র। বিভিন্ন এই তৈজসপত্রের নিচে হাসন রাজার বিভিন্ন গানের কিছু লাইন কিন্তু লেখা আমরা দেখতে পাচ্ছি। তারপরে এখানে দেখা যাচ্ছে এই হাসন রাজার একটা বোনের ছবি। উনি হচ্ছে বাংলাদেশের সিলেটের প্রথম, মানে বাংলা সাহিত্য সিলেটের প্রথম মহিলা কবি হিসাবে খ্যাত। ওনার কবিতা ফার্সি এবং আরবি ভাষায় রচিত করেছিলেন। ওনার নাম হচ্ছে সহিফা বানু, ইতিহাস থেকে পাওয়া যায়। এবং এখানে একটা দৃশ্য দেখা যাচ্ছে, আমরা যদি ওদিকে যাচ্ছি না, এখানে লেখা আছে হাসন রাজার পিতৃস্থানের মোগল আমলীয় দেয়াল স্থাপনা, রামপাশা, বিশ্বনাথ, সিলেট। বিশ্বনাথ হচ্ছে এখান থেকে আরেকটা উপজেলা, ওইখানে তার পিতামহের যে কবর বা বাড়ি জমিদারি ছিল ওইখানের চিহ্ন। আর এই যে এখানে একটা ছবি আমরা দেখতে পাচ্ছি, এখানে মরমী কবি সাদামাটার কবরস্থান, মানে হাসন রাজার যে দাফন কাফনের যে কবরস্থান, এটা তেগরিয়া গ্রাম, মানে আমি যে গ্রামটাতে ঢুকেছি এই গ্রামটা যে হাসন রাজার যে স্মৃতি বিজড়িত এলাকা, এই গ্রামটার নাম হচ্ছে তেগরিয়া। এখানে কিন্তু ওনাদের জমিদারি ছিল। তারপরে এখানে দেখা যাচ্ছে এই যে হাসন রাজার একটা হারমোনিয়াম। উনি যখন এই লঞ্চ এবং ওনার যে শখের পানসি করে রাতের আধারে বা বেরিয়ে যেতেন সিলেটের বিভিন্ন হাওর অঞ্চলে, এবং এই হারমোনি দিয়ে কিন্তু ওনার ওনার গান গাইতেন। এবং এখানেও একটা ঢোল দেখা যাচ্ছে। এগুলি হচ্ছে ওনার ব্যবহৃত জিনিস। এবং এখানে কিন্তু একটা এটা কি দোতারা দেখা যাচ্ছে, হয়তো এগুলো ওনাদের। হাসন রাজার পূর্বপুরুষরা হিন্দু ছিলেন। তাদেরই একজন বীরেন্দ্রচন্দ্র সিংহদেব মতান্তরে বাবু রায় চৌধুরী ইসলাম ধর্ম গ্রহণ করেন। হাসন রাজার পূর্বপুরুষের আদিবাস ছিল অযোধ্যায়। সিলেটে আসার আগে তারা দক্ষিণবঙ্গের যশোর জেলার কাগুদি নামক গ্রামের অধিবাসী ছিলেন। ষোড়শ শতাব্দীর শেষের দিকে যশোর থেকে সিলেট জেলার বিশ্বনাথ থানার কুনাউড়া গ্রামে এসে তারা পূর্বপুরুষ বিজয় সিংহ বসতি স্থাপন করেন। পরে কোনো এক সময় বিজয় সিংহ কুনাউড়া গ্রাম ত্যাগ করে একই এলাকায় নতুন আরেকটি গ্রামের গোড়াপত্তন করেন এবং তার বংশের আদিপুরুষ রামচন্দ্র সিংহদেবের নামের প্রথমাংশ রাম যোগ করে নামকরণ করেন রামপাশ। উত্তরাধিকার সূত্রে তিনি বিশাল ভূমি সম্পত্তির মালিক ছিলেন। প্রথম যৌবনে তিনি ছিলেন ভোগবিলাসী এবং শৌখিন। রমণীদের কাছে হাসন রাজা নিজের দেহদানে ছিলেন অক্লান্ত।
তার এক গানে নিজে উল্লেখ করেছেন, সর্বলোকে বলে হাসন রাজা লম্পটিয়া। প্রতি বছর বিশেষ করে বর্ষাকালে নৃত্যগীতের ব্যবস্থা সহ তিনি নৌকায় চলে যেতেন এবং বেশ কিছুকাল ভোগবিলাসের মধ্যে নিজেকে নিমজ্জিত করে দিতেন। এর মধ্যে বিশেষ বিশেষ মুহূর্তে তিনি প্রচুর গান রচনা করেছেন। ছবি কিন্তু এখানে টানানো আছে, দেওয়ান আনোয়ার রাজা চৌধুরী দেখতে পাচ্ছেন। এবং সবচেয়ে আরেকটা আকর্ষণীয় জিনিস হচ্ছে এই যে হাসন রাজার পুত্র মানে তৃতীয় পুত্র দেওয়ান একরামুল রাজা চৌধুরী যেটা দেখতে পাচ্ছেন, উনি হচ্ছে অনেকটা হাসন রাজা টাইপের, মানে ওনার মধ্যে ভাব গম্ভীর এবং সাহিত্য পরবর্তীতে উনি পেয়েছিলেন মোটামুটি। এই যে এটাও হাসন রাজার আরেকটা পুত্র, নাম হচ্ছে হাসিনুর রাজা, এবং উনি হচ্ছেন সবচেয়ে জ্যৈষ্ঠ পুত্র ছিলেন উনি, ওনার নাম হচ্ছে গনিউর রাজা। এগুলো হচ্ছে হাসন রাজার বংশধর। দাদা আপনার নাম কি? আমার নাম গোপেন্দ্র সমাজপতি। গোপেন্দ্র সমাজপতি, বাড়ি চাল্লা। চাল্লা, আচ্ছা আচ্ছা। আমরা মানে হাসন রাজা সম্পর্কে কতটুকু জানেন আপনি যদি আমাদেরকে একটু বলতেন? হাসন রাজা তো একজন বিরাট মরমী কবি ছিলেন, এবং ওনার যে এটা তো সারা পৃথিবীব্যাপী, রাইট, ওনার নাম ধাম যশ এগুলো আছে। আচ্ছা, মানে এই বাড়িতে এখন কে থাকে ওনার? মানে এখানে তার প্রপুত্র আছে, প্রপুত্র আছে, দেওয়ান শামসুল আমিন রাজা। আচ্ছা আচ্ছা। হাসন রাজা মানে কে, মানে কয়জন আছে? হাসন রাজার নাতি, হাসন রাজা নাতির ঘরে পন্থী, নাতির গড়ের মানে প্রপুত্র যেটাকে বলে। ওনারা 8 ভাই। 8 ভাই কি এখানেই থাকে? এখানে আছেন, আমেরিকা আছেন, লন্ডন আছেন, ও পৃথিবীর বিভিন্ন দেশে আছেন না? ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আপনি? আমার নাম হচ্ছে খন্দকার পনি, আমি নারায়ণগঞ্জ থেকে আসছি। আচ্ছা। পিছনে যে গড়টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাসন রাজার যে 8 দেওয়ারি টিনের একটি গড়, এবং এই ঘরের ঠিক পিছনে একটি পুকুর আছে, এবং এই ঘরের মধ্যে কিন্তু হাসন রাজার যে জীবদ্দশায় 206টা বা 220টার মতো যে গান লিপিবদ্ধ করেছেন, এর অধিকাংশ গান তিনি এই ঘরটার মধ্যে বসে বসে রচিত করেছেন, এবং বিভিন্ন ভক্তবৃন্দরা কিন্তু এই ঘরের ভিতরেই ওনার গানের একটা অনুষ্ঠান হতো এবং এখানেই তিনি সময় কাটাতেন। কতদিন ধরে কাজ করেন এখানে? আমি আজকে 2 বছর। 2 বছর। হাসন রাজার কি এখানেই জন্ম হয়েছে, এই বাড়িতেই জন্ম হয়েছে? হাসন রাজার আরেক বাড়ি আছিল ওই বিশ্বনাথ। বিশ্বনাথে? এটা এখানে থাকতেন নাকি? এইখানে আচ্ছা আচ্ছা। আর ঠিক এই ঘরের সামনে দিয়ে যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এখানে একটা এই যে পুরনো একটি বিশাল ঘর দেখা যাচ্ছে। এটা মূলত হাসন রাজার দানের গোয়ালা লেখা আছে এখানে, যে ওই যে দানের গোয়ালঘর, মানে এখানে ধান রাখা হতো এই ঘরটাতে। এবং এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি দোষে যাওয়া এবং কালের বিবর্তনে পূরণ হয়ে যাওয়া একটি গেট কিন্তু দেখা যাচ্ছে। মনে হচ্ছে এটা প্রধান ফটক ছিল জমিদার বাড়ির। এবং এখানেও একটি গড় দেখা যাচ্ছে, একদম পুরনো ভাঙাচোরা। এই যে জমিদার বাড়ির ফটক আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে সামনে যে বড় টিনের একটি গড় দেখা যাচ্ছে, এটা হচ্ছে হাসন রাজার জমিদারি কাচারি। এখন অবশ্য কালের বিবর্তনে ধন্যদশা ভেঙে চেড়ে পড়ছে, মানুষ কিছু বসবাস করছে। এবং এই ঘরটাতেই ছিল কাচারিগড়, এবং এই কাচারিগড়ের একটু আগে যে গোয়ালাঘরটা দেখালাম, ধানের গোয়ালঘর, এই কাচারিগড়ের পেছনে কিন্তু গোয়ালঘরটা ছিল। এবং কাচারিগড়ের অবস্থা এখন হয়তো একটু মেরামত করার পরে কিছু টিন দিয়েছে। এবং দেখা যাচ্ছে এই যে এখানে একটা সাইনবোর্ড লেখা আছে 1854 সালে উনি জন্মগ্রহণ করেছেন, 1922 খ্রিস্টাব্দে নাম মৃত্যু। এই ঘরটি ছিল জমিদার হাসান রাজার কাচারি বাড়ি, এবং কালের পরিক্রমায় আস্থা অতি জীর্ণ শীর্ণ অবস্থায় দেখা যাচ্ছে। তো প্রিয় বন্ধুরা, আজকে তাহলে এ পর্যন্তই। আবারও আমরা দেখা হবে নতুন কোনো এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকেন। আমি কাচারিঘর থেকে বেরিয়ে কিন্তু আমি এখন চলে যাচ্ছি যে আধুনিক যে বাড়ি তৈরি করেছে হাসন রাজার বংশধরী। দেখা যাচ্ছে বিশাল 3তলা বাড়ি, ওনার পুত্ররা এখন বসবাস করে। এবং এই ছিল আজকের হাসন রাজা বাড়ি সম্পর্কে বিশেষ ধারণা, এবং হাসন রাজা সম্পর্কে আপনি অনেক কিছু জানলেন। আমার পাশে থাকুন, এরকম ভিডিও আরও পেতে সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এবং আবার নতুন এপিসোডে দেখা হবে। আজ তাহলে এই পর্যন্তই, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।